অনেক আশ্চর্য ব্যাপার। আমি মালয়েশিয়াতে, তো গত বছরের আগের বছর মনে মালয়েশিয়াতে আমার লং টাইম স্টাডি ছিল মালয়েশিয়াতে। তো আমি মালয়েশিয়াতে পড়াশোনা করার সময় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি অ্যাটেন্ড করেছি। আমার সামনে বসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আমি আজকে ধর্ম নিয়ে বলবো না, শুধু কোরআনের একটা পয়েন্ট আপনাদেরকে দেখাই। আমার সামনে তারা অনেক ধর্মের মানুষ বসা, মুসলমানও বসা। তো আমি মাইকটা ধরে সব ধর্মের মানুষকে চ্যালেঞ্জ দিয়েছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য only one true religion is Islam, the only one true religious book is Quran, the only one true prophet Muhammadur Rasulullah। আমি সব ধর্মের মানুষকে চ্যালেঞ্জ দিয়েছি, গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য কিতাব, জোরে বলেন, একমাত্র সত্য নবী বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই কথা বলেছি, আমার সামনে হিন্দু বসা, খ্রিস্টান বসা, বৌদ্ধ বসা, ইহুদি বসা। তখন আমি দেখেন, পয়েন্টটা মনে রাখবেন, আমি কোরআন শুধু আজকে আপনাদের একটা পয়েন্ট বুঝাইতে চাই। আমি খ্রিস্টানদেরকে বললাম, হ্যাঁ পৃথিবীর খ্রিস্টান ভাইয়েরা, আপনাদের কিতাবের নাম কি? বলে বাইবেল। অরিজিনালটার নাম কি? ইনজিল। নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস সালামের উপর। আমি বললাম, আপনারা গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টান আছে বর্তমান, আমি বললাম গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের কিতাব ইনজিলের একটা অরিজিনাল কপি আমাকে দেখান। ইফ ইউ ক্যান শো মি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আপনারা একটা কপি যদি দেখাইতে পারেন, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজ যেখানে সারেন্ডার হয়ে যাবে। আমি যখন এই কথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, একজন খ্রিস্টানের চোখ আর বড় নাই, এবার চোখটা নিচের দিকে হয়ে গেছে। কারণ আমি জানি গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে এক কপি কিতাব অরিজিনাল দেখাইতে পারবে। কোত্থেকে দেখাবে? নবী ঈসার জন্মের 500 বছরে লেখাই হয় নাই বাইবেল। এবার আমি বললাম, বর্তমান বাইবেলের ভাষা কি? ইংরেজি। বর্তমান বাইবেলের ভাষা কি? কিন্তু তাও ইনজিল এবং তাওরাত নাজিল হয়েছে ইব্রানি সুরিয়ানি ভাষায়, ওই ভাষাই তো নাই। এবার আমি ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, এই ইহুদি ভাইরা, আপনাদের কিতাবের নাম কি? তালমুদ। অরিজিনালটার নাম কি? বলে তাওরাত, নাজিল হয়েছে নবী মুসার উপরে। গোটা পৃথিবীতে ইহুদিদের চ্যালেঞ্জ, আপনাদের কিতাবের একটা অরিজিনাল কপি দেখান। ইফ ইউ ক্যান শো মি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। একজন একটা কপি যদি দেখাইতে পারেন, আমি এই জায়গায় সারেন্ডার হয়ে যাব। এবার আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি, আর কারো কোনো শব্দ নেই। এবার আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ। আমার কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। কত কপি চান? হাজার হাজার নয়, কোটি কোটি কপি। গো, আপনি আমেরিকার সেই দ্বীপের ভিতরে যান, আফ্রিকার জঙ্গলেও যদি চান, আমি আপনাদেরকে কোটি কোটি কোরআন, একটা জবর জের নোক্তার পরিবর্তন হওয়া ছাড়া কোটি কোটি কোরআন দেখাইতে পারবো। আমার কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতে পারে না। কি বলেন, হতে পারে? হ্যাঁ বলেন, হতে পারে? না না, আরে ভাই, কোত্থেকে হবে? হ্যাঁ, পৃথিবীতে মনে রাখবেন, তাওরাতের ভাষা নাই, ইনজিলের ভাষা নাই, কিন্তু কোরআনের ভাষার নাম কি? কোরআনের ভাষার নাম কি? বলেন কি নাম? আল্লাহ বলেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। হ্যাঁ ভাইরা, কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে। ওই যে সময় কোরআন নাজিল হয়, গোটা পৃথিবীর একটা ভূখণ্ডের ভাষা ছিল আরবি। কয়টা ভূখণ্ডের ভাষা আরবি? বর্তমান পৃথিবীর 28টা দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আফটার ইংলিশ ইজ আরবিক। গোটা পৃথিবীর ভিতরে ইংরেজির পরে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। এই কুমিল্লার ভাইরা, আপনারা যারা এখানে আছেন, 100 বছর আগে কুমিল্লায় যেই শব্দ ব্যবহার করা হতো, এখনো কি ওই শব্দ চলে? এরকম বহু শব্দ আছে, পরিবর্তন হয়েছে না হয় নাই? 100 বছর আগে যেটা ছিল ব্যাকডেটেড শব্দ, কিন্তু বর্তমান ওটা চলে না, ওটা এখন মডার্ন শব্দ এসেছে। পৃথিবীর সব ভাষায়, মনে রাখবেন, পৃথিবীর সব ভাষায় যেই কোনো শব্দ ব্যাকডেটে হয়ে যায়। কিন্তু একবারও চিন্তা করেছেন, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। কত বছর? 1500 বছর আগে কোরআনের যে শব্দ নাজিল হয়েছে, 1500 বছর পরে আজও গোটা পৃথিবীতে কোরআনের প্রত্যেকটা শব্দ আরবি ভাষার সবচেয়ে সাহিত্যপূর্ণ শব্দ। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ ভাই, এই যে আমি যে বসছি, এটার নাম কি? চেয়ার। বলেন, এটার নাম কি? চেয়ার কোন ভাষার শব্দ? বলেন, কোন ভাষা? কিন্তু ব্যবহার করতেছি আমরা কোথায়? বাংলা। কোথায় ব্যবহার করি? পৃথিবীর সব ভাষায় অন্য ভাষা থেকে ধার করা শব্দ আপনি পাবেন। সব ভাষায় দ্য ওনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, কোরআনিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। গোটা কোরআন সার্চ দেন, চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, ইউ নেভার এভার গেট এ সিঙ্গেল ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ফ্রম দ্য আদার ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর কোন ভাষা একটা শব্দ কোরআনে পাবেন না। কোরআনের প্রত্যেকটা শব্দ নিজস্ব শব্দ, আল্লাহর শব্দ, পৃথিবীর কোন ভাষা থেকে নকল করা নয়। কিন্তু আপনি আশ্চর্য হবেন, কোরআন থেকে নকল করা অন্য ভাষা। আচ্ছা, ইংরেজিতে, পৃথিবীর ইংরেজি কি?
আর্থ, পৃথিবীর ইংরেজি কি? জমিন বা পৃথিবীর ইংরেজি আর্থ। এটা কোরআন থেকে নেওয়া। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আর্থ, এই আর্থ এই শব্দ থেকে ইংরেজিতে নেওয়া, কোরআন থেকে ধার করা অন্য ভাষায়, কিন্তু কোরআন কারো থেকে ধার করা নয়। এটার দ্বারা বোঝায় কোরআন পৃথিবীর কোনো মানুষের নয়, কোরআন কার। জোরে বলতে হবে, বলেন কার, আরো জোরে বলেন কার। হ্যাঁ ভাইরা, আপনাদেরকে শোনেন, গোটা পৃথিবীর মানুষ মিলে আল্লাহর কোরআনকে যদি নিশ্চিহ্ন করতে চায়, কসম আল্লাহর, কোরআনকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারো। জোরে বলেন ক্ষমতা কারো। ভারত মহাদেশ, ভারত, ইংল্যান্ড, লন্ডনের দুই বন্ধু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। ওই খ্রিস্টান বন্ধু লন্ডনে না থেকে, ভারত মহাদেশ তখন স্বাধীন হয় নাই, পাকিস্তান বাংলাদেশ। ওই খ্রিস্টান বন্ধু দিল্লিতে আসছে। মুসলমান বন্ধু একদিন লন্ডন থেকে এসে ওই খ্রিস্টান বন্ধুকে বলে, এই বন্ধু, তুই ইংল্যান্ড ছেড়ে, লন্ডন ছেড়ে দিল্লিতে কেন? তখন খ্রিস্টান বন্ধু বলে, ভাই, আমার দেশের লোকেরা আমাকে একটা সিক্রেট মিশন দিয়েছে। বলে, কি মিশন? বলে, মিশন হলো, চলো তোরে দেখাই। মুসলমান বন্ধু হাতটা ধরে নিয়ে গেছে বিশাল বড় একটা গুডাউন। হ্যাঁ, যা দেখে ওই গুডাউনের ভিতরে কোটি কোটি কোরআন শরীফ। ওই খ্রিস্টান বন্ধু তার দলবল মিলে গোটা ভারত মহাদেশ থেকে কোরআন শরীফ কেনে আর গুডাউনে আনে, আর আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া দেয়। মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলে, এই বন্ধু, কি করিস এটা? আমার দেশের লোকের আমাকে সিক্রেট মিশন দিয়েছে যে কোন ভারত মহাদেশে তারা কোরআন রাখবে না, সব জ্বালায়া দিবে। তখন মুসলমান বন্ধু ডাক দিয়া বলে বুদ্ধিমত্তার সাথে, এ বন্ধু, তুই কি জানিস তোরা যে কোরআনটা পড়াস এটা কাগজের কোরআন? এই ভারত মহাদেশে এমন লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে, যারা হাঁটে, চলে, খায়, ঘুমায়, আবার এদের সিনার ভিতরে 30 পারা কোরআন বিদ্যমান আছে। খ্রিস্টান বন্ধু বলে, তাই নাকি? হ্যাঁ, দেখাও। চলো। খ্রিস্টান বন্ধুর হাতটা ধরে নিয়ে গেছে দিল্লির শাহী মসজিদে। আমি গিয়ে দেখেছি, ইন্ডিয়াতে আমি একটা সময় প্রত্যেক মাসে প্রায় 10টা-15টা করে মাহফিল করতাম। এখন তো যাই না, যাওয়ার সুযোগ হয় না। তো আমি ঘুরে ঘুরে দেখেছি এলাকাগুলো। দিল্লির শাহী এখনো আছে, কিন্তু এখন ছোট হয়েছে। আগে বিশাল বড় মাদ্রাসা ছিল দিল্লির শাহী মসজিদে, হিফজখানা। ওই মুসলমান বন্ধু খ্রিস্টানরা ধরে মাদ্রাসার এক কর্নারে বসায়া একটা হাফেজে কোরআনকে ডাক দিয়েছে। হাফেজে কোরআনকে ডাক দেওয়া, হাফেজে কোরআন তেলাওয়াত করো। ছোট্ট বাচ্চা তেলাওয়াত শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন তেলাওয়াত চলছে, সারাটা রাত পার হয়ে গেল, ফজরের আজান ভেসে আসলো। ছোট বাচ্চার জবান দিয়ে তেলাওয়াত হলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ছোট্ট বাচ্চার জবান দিয়ে কোরআন খতম হয়ে গেল। খ্রিস্টান বন্ধু তাকায়া দেখে, ওই মুসলমান বন্ধু তাকায়া দেখে, খ্রিস্টান বন্ধুর চোখ দিয়া জর্জর করে পানি ঝরা শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, ভাই, তোমার চোখে পানি কেন? খ্রিস্টান বন্ধু ডাক দিয়া বলে, ভাই, আমার দেশের লোকেরা আমারে প্রেরণ করেছিল আল্লাহর কোরআন কিনে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার হৃদয়ের কুফরি গুলো জ্বালায়া হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছে। এ বন্ধু, তুমি যদি আমার দেশে যাও, আমার মা বাবারে বলে দিও তোমাদের ছেলেকে প্রেরণ করেছিলাম কোরআনকে মিটায়া দেওয়ার জন্য। কোরআন তেলাওয়াতের আওয়াজ তোমাদের সন্তানের কুফরি গুলো মিটায়া তোমাদের সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আপনাদেরকে বলি, শোনেন, 1450 বছরে যুগে যুগে আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। যুগে যুগে নাস্তিকেরা, এই তো ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে এরকম বিশাল বড় একটা বিল্ডিং এ বিশাল বড় মঞ্চ করা হয়েছে। ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোরআন ছিঁড়ে ওই মঞ্চের ভিতরে বিছিয়ে দেওয়া হয়েছে। উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছে। নারীদেরকে বলা হয়েছে, ওঠো, তোমরা ওই কোরআনকে পাড়ায়া অপমানিত করবা। নারীরা যেই মাত্র উঠেছে আল্লাহর কোরআনকে পাড়ায়া অপমানিত করার জন্য, আল্লাহর সাগরের ভিতরে এমন জলোচ্ছ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে এমন নাস্তানাবুদ করে দিয়েছে, একটা মানুষের হাত দিয়ে খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, কোরআন কার? জোরে বলেন কার, আরো জোরে বলেন, কোরআন কার?
কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমি প্রায় একটি কথা বলি, যুগে যুগে আল্লাহর কোরআনের আওয়াজ দ্বারা স্তব্ধ করতে এসেছে আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, যুগে যুগে নাস্তিকেরা, মুরতাদিরা যারাই এসেছে, ইতিহাস খুলে দেখেন। ওই যে আমাদের টাঙ্গাইলের বিশাল বড় রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী এসেছিল কোরআন নিয়ে কথা বলতে, আল্লাহ রাজনীতির মাঠ থেকে লাঠি মেরে বের করে দিয়েছে। এসেছিল মুরাদ কথা বলতে, আল্লাহ লাঠি দিয়ে বের করে দিয়েছে। যুগে যুগে ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআনকে যারা অপমানিত করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে ডাস্টবিনের আস্থা করে নিক্ষেপ করেছে।